আপনি কি চাইবেন বলেন? তাফসীরের মধ্যে আসবে পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। কত হাজার? কোনোদিন শুনছেন? পৃথিবীতে 10,000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা। 1 নম্বর ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সর্বপ্রথম কি? ইসলাম, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা। একমাত্র ইসলামী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ঘোষণা করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কেউ এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারে নয় যে আমাদের এই ধর্মটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট। একমাত্র ঘোষণা করেছে কি? আমাদের ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই? হারামের কথা আছে কি নাই? সুদের কথা আছে কি নাই? ব্যবসা কিভাবে করবেন আছে কি নাই? রাজনীতির কথা আছে কি নাই? আওয়াজটা কমে গেল। রাজনীতির কথা আছে? প্রায় জায়গায় আমাদেরকে বলা হয়, হুজুর রাজনীতির কথা বলবেন না। কেন ভাই? কয় রাজনীতির কথা কোরআনের ময়দানে চলবে না। আরে জালেমেরা ভালো করে কান খাড়া করে শুনে রাখ, একমাত্র ইসলামী আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত কুলাঙ্গাররা বলতে চায় যে রাজনীতির কথা বলবে না, আরে ইসলাম একমাত্র আমাদেরকে দেখিয়েছে রাজনীতি কিভাবে করতে হয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাজনীতি করেছেন, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাইলে তুমি কি চুদুর একজন ব্যক্তি হয়ে তুমি বলো রাজনীতির কথা বলা যাবে না? তার মানে তুমি বুঝাইতে চাও যে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়। ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, এটা বোঝাতে চায়। তুমি সব মানবা, কিন্তু ইসলামের কথা তুমি মানতে পারবা না কেন বলুন তো? ইসলামের মধ্যে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলতে হবে, রাজনীতির কথা আছে কি নাই? আরে রাজনীতি করতে হলে তো তারা দুর্নীতি করতে পারবে না। এই কথা বলে দিয়েছে কে? আল্লাহর কোরআন বলে দিয়েছে। দেশের টাকা পাচার করতে পারবে না, একমাত্র বলেছে কি? এই আল্লাহর কোরআন বলে দিয়েছে। তাহলে ওরা বলে রাজনীতির কথা বলবেন না হুজুর, রাজনীতির কথা বলবেন না। তাহলে তারা কি বোঝাতে চায়? কারণ থলের বিড়াল বের হয়ে যাবে। আরে কথা কয় না? থলের বিড়াল বের হয়ে যাবে, যার কারণে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। একটা মানুষ আদর্শবান যদি হতে চায়, একমাত্র তাকে আদর্শবান কোরআনের আলোয় আলোকিত করতে পারে। ঠিক কিনা বলেন? সূরাতুর রহমান নিয়ে কথা বলবো, খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। সূরাতুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। দেখেন, আমার কাছে এবং প্রায় কারীদের কণ্ঠে আপনারা শুনবেন এই কোরআনের কথা। কোরআনের সমস্ত সূরাগুলো দুই ভাবে বিভক্ত, একটা হলো মাক্কিয়া, আরেকটা হলো মাদানিয়া। একটা কি? মাক্কিয়া, আরেকটা মাদানিয়া। এই সূরাটি হলো মাদানিয়া। এই সূরাটি কি? এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আরবের মধ্যে যখন লাত, উজ্জা দেব দেবীর প্রচলন শুরু হয়ে গিয়েছে, যখন সকলে মূর্তি পূজায় ব্যস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য একটা উপহার দিলেন। সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। রহমান মানে কি? রহমান মানে হলো অনন্ত দয়াময়, অনন্ত দয়াময় আল্লাহ। এই সূরাটা যখন নাজিল হলো, তো তখন আরবের কাফের মুশরিকরা বলতে লাগলো, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর কথা বলতা, রবের কথা বলতা, এখন তুমি আবার নতুন নাম কোথায় থেকে নিয়ে আসলা রহমান? তারা জানে
তারা খুব ভালো করে জানে যে রহমান যদি আমরা স্বীকার করে নেই তাহলে আমরা লাত উজ্জা দেব দেবীদের কথা আমরা বলতে পারবো না, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতে পারবো না। কারণ কি? কারণ এতদিন পর্যন্ত মানুষ থেকে ধোঁকাবাজি করে যে টাকা নিয়েছি, মানুষের থেকে ধোঁকাবাজি করে যে অন্যায় হারাম ভক্ষণ করেছি, এখন যদি জাহির হয়ে যায় তাহলে পিঠের চামড়া থাকবে না। কথা কয় না? চামড়া থাকবে? তারা জানে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাত উজ্জা সমস্ত মানুষের এই মুখোশকে উন্মোচন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান সাহাবায়ে কেরামদের সামনে যখন তেলাওয়াত করতেছেন, ও সাহাবায়ে কেরাম এই উঠাউঠি করতেছে কেন? ভোলার মানুষ, আমি কিন্তু এগুলো দেখতে পারি না। উঠাউঠি করলে বয়ান ছেড়ে দিব। কি কোরআনের কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে? হাই রে, এই মানুষের সফলতা কিভাবে আসবে? কোরআনের কথা হচ্ছে আর উঠে যাচ্ছে, একটু ধৈর্য নাই। এই কোরআন পড়তেও জানে না, আবার কোরআনের কথা শুনতেও পারে না। বলুন তো আমাদের মতো কপাল পোড়ার কেউ আছে? আওয়াজ করে বলুন আছে? প্রথমে ওয়াদা দিয়েছেন যে শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন আরেকটু ওয়াদা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনান। সাহাবায়ে কেরামদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করেন, বারবার 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা আয়াত দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। বারবার আল্লাহ তাআলা বলেছেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করলেন, পাঠ করলেন, সাহাবায়ে কেরামরা চুপ হয়ে নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। নবী আমার তেলাওয়াত শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সেম সূরাটা আমি যখন তায়েফের জমিনের মধ্যে করেছিলাম, জিনদের সামনে যখন আমি এই কোরআনকে তেলাওয়াত করতেছিলাম, যখনই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, আল্লাহর কোন কোন নিয়ামত রাজিকে তোমরা অস্বীকার করবা, তখন জিনেরা বারবার বারবার জবাব দিয়েছে, রব্বানা লা নুকাযযিবুকা। ওগো আল্লাহ, আপনার কোন নিয়ামত রাজিকে আমরা অস্বীকার করি না, আপনার নিয়ামত রাজিকে অস্বীকার করি না রে আল্লাহ। অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই। একমাত্র প্রশংসার দাবিদার, নিয়ামতের শুকর আদায় আল্লাহ আমরা আপনার করি। এই সূরাটা এত দামি একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা বলো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম, বলো বলো তোমরা কি সেই নাজ নিয়ামত এবার বুঝে পেয়েছো কিনা? জান্নাতবাসীরা সকলে এক বাক্যে আওয়াজ করে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে নাজ নিয়ামতের কথা বলেছেন, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন এই কথা জানায় দিবেন, তোমরা তোমাদের সমস্ত নিয়ামতরা যে বুঝে পেয়েছ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমরা বাস্তব প্রতিফলন পেয়েছ। বলো বলো, তোমাদেরকে কি আর কোনো চাহিদা আছে কিনা, আর কোনো চাওয়া আছে কিনা? পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও ওদের মালিক আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যে প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ সব পেয়েছে, কিন্তু একটা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। একটা আল্লাহ নিয়ামত এখনো পর্যন্ত আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা বলো, কি এমন প্রতিশ্রুতি, কি এমন নিয়ামত যেটা এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই, বলো বলো। এবার ওই ব্যক্তিরা দাঁড়িয়ে বলতে থাকবে, ও গো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, মানুষগুলো যখন সকলে ঘুমিয়ে যায়, আয় আল্লাহ আমরা না ঘুমাই আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ, শীতের কারণে আল্লাহ অনেকে আল্লাহ বিছানা থেকে আল্লাহ ফেন্ডারের মধ্যে আসে নাই, তোমার কোরআনের বাণী শোনার জন্য এই উত্তর ফুলবাগিচা ময়দানের মধ্যে ছুটে এসেছি। আয় আল্লাহ, একমাত্র আমাদের নিয়ত, একমাত্র আমাদের তামান্না, আমাদের দিলের বড় তামান্না তোমাকে পাওয়ার, তোমাকে না দেখিয়া তোমাকে বিশ্বাস করেছি রে আল্লাহ, এখনো পর্যন্ত তোমাকে দেখা হয় নাই। আল্লাহ, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না, এই মুহূর্তে একমাত্র একটা নিয়ামত চাই, সেটা হলো আল্লাহ তোমার দিদার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ঠিক আছে, আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে আজকে মাহরুম করব না, আমি আল্লাহ বঞ্চিত করব না। বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করো, আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিজের কণ্ঠে, কুদরতে কণ্ঠে সেদিন আমাদের জান্নাতবাসী সকলের সামনে সূরাতুর রহমান নিজ কণ্ঠে তেলাওয়াত করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বাণী শুনতে চান? মাইকটা দিয়ে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, গলা একবারে শুকিয়ে ফেলছে। আমি খুব ভয় পাচ্ছিলাম যে আসলে এখানে কি অবস্থা হয়। আমি বারবার বলেছিলাম এখানে কে আছে, অনেককে বলেছিলাম যে মাইকটাকে যেন ভালো দেয়, কারণ প্রতিনিয়ত প্রোগ্রাম করতে হয়। আজকে এখানে কণ্ঠটা শেষ হয়ে গেলে বলুন আগামীকালকে কি হইব? উপায় আছে আর কোনো? মাইক সাউন্ড কোয়ালিটি খারাপ হইলে বক্তাদের জন্য এত বিরক্তিকর, এত কষ্ট হয়। গলাটা একবারে শুকিয়ে নিতেছে ভাই, একটু স্লিপ করেন এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের সকলের সামনে এসে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। বলুন তো আল্লাহর কোরআনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে সেদিন আমরা কোরআনের কথা শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চান কি চান না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক, চিল্লায় বলি আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, অনেকে বলে ৭০,০০০ পর্দা, না না না, ৭০,০০০ পর্দা নয়, বরং কত হাজার পর্দা হবে দুনিয়ার কেউ জানে না। সমস্ত মানুষগুলো বেকার,
সমস্ত মানুষগুলো যখন দিতে খারাপ, আয় আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পর্দাকে ভেদ করিয়া মাত্র একটা ঝিলিক দিবেন। দেখবেন মাঝে মধ্যে যখন বৃষ্টি আসে তখন বিজলি চমকায়, মাত্র একটা আলো দিবেন। এই আলোটা দেখার পর জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। জান্নাতবাসীরা বড় দিদা খারাপ, আহারে কি জিনিস দেখলাম, কি এমন নূরের তাজাল্লি দেখলাম। আর এটা দেখার পর, এই বিজলিটা দেখার পরে এক নয় দুই নয়, হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলের সামনে এসে নিজের নূরের তাজাল্লি আমাদের সামনে ওপেন করে দিবেন। জান্নাতবাসীরা পাগল পারা হয়ে আল্লাহকে দেখতে থাকবে। আয় আল্লাহ, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখি না, তোমাকে না দেখিয়া তোমার উপরে ঈমান এনেছি, তোমার কালামকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছি। যখনই তোমার কথা মনে পড়েছে আল্লাহ, কোরআনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছি আর কোরআনের মধ্যে চুমু খেয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, মনটাকে একমাত্র বুঝিয়েছে আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু তোমার কালাম, তোমার এই কোরআন আমার বুকের মধ্যে। আয় আল্লাহ, কোরআনের পাতার মধ্যে যখন তাকিয়েছি মনে করেছি আল্লাহ একমাত্র তুমি। আয় আল্লাহ, আজকে আমাদের মনের বড় তামান্না, আজকে সেই তামান্না আমাদের পূরণ হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল